হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে নতুন আরও একটি ভিডিও শুরু করি তোমাদেরকে সাথে নিয়ে। আজকে রবিবার, এখন বাজে সকাল 8টা। এই যে চা বসিয়েছি। এই সকালের আজকে রবিবার যেহেতু আমার সমস্ত কাজকর্ম সেরে একদম স্নান হয়ে গেছে। অন্যান্য দিনে এইটা সুযোগটা হয় না, কারণ সেদিনকে বাচ্চাদের স্কুল পাঠাতে হয়, প্রাইভেট পাঠাতে হয়, আশিপাশি কাজ করতে করতেই ওদেরকে আগে ছাড়তে হয়, তারপরে বাকি সমস্ত কাজ করে স্নান করি। বাইরেটা যাও, আমি খাবারটা রেডি করছি, একটু ঘুরে আসো। কি হলো? আবার পাকাম? ঘুম থেকে উঠেই পাকাম? কালকে সব আমগুলো আমি করেছি। আন্টির কাছে পারলাম। আন্টিকে দিয়ে দিয়েছো? কোন আন্টি? বাসু। ওই বসার তলায় রাখো, আমি হাতে ধরতে পারবো না। কত ধরবে হাতে? বড় বড় আম, এটাও রেখে দিচ্ছি, কেউ চাইলে দিয়ে দেবো। কি করবো এত আম? সবাই মিলে খাই, আমরা একা কেন খাবো? হ্যাঁ, সবাইকে দিয়েই খেতে হয় তো। স্নান করে এসে আগে চা করেছি, কারণ চা করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। চা করে চাটা খেতে খেতে আবার হার্দিক উঠে গেল, ওকে ব্রাশ দিতে হলো, খেতে দিতে হলো। সেই জন্য এই যে চুল আঁচড়াতে, সিঁদুর পড়তে একটু দেরি হয়ে গেল। তারপরে এসেছি, চুলটা আমার এতক্ষণে অনেকটা শুকিয়েও গেছে। এবার চুলটা ভালো করে আঁচড়ে নেব, সিঁদুর পরে নেব, টিপ পরে নেব, ব্যাস সারা দিনের মতো একদম সুন্দর ফ্রেশ। এবার যতই কাজ করি না আর কোনো অসুবিধে নেই। এই সকালবেলায় এরকম সুন্দর করে স্নান করে নিলে একদম সারাদিন অনেকটা ফ্রেশ থাকা যায়, খুব এনার্জি নিয়ে সারাদিন কাজ করা যায়। ওর বাবা বাড়িতে নেই, বারবার আসা যাওয়া করছে, কাজ চলছে, একবার আসছে একবার যাচ্ছে, এই করছে। আর দোকানে যাচ্ছি, আমি বাড়ির কাজ করতে করতেও দোকানে যাচ্ছি। দোকানে কাস্টমার ছিল, একটা ছেড়ে দিয়ে এসেছি, এসে বাচ্চাদেরকে বলেছি একবার দোকানটা দেখতে। দেখে আমি এই যে একবার চট করে পূজাটা করে নিই। ওইটা দেখেছো আমাদের গাছের আম কি সুন্দর পাকা হয়েছে, একদম হলুদ রং, এটা না খুব মিষ্টি হবে। আজকে পূজা করব, নৈবেদ্য সাজাচ্ছি, পূজার থালায় থাকবে আম, লিচু, কলা, এরকম করে সুন্দর করে বেশ অনেক রকমের ফল মিষ্টি দিয়ে নৈবেদ্য সাজিয়ে পুজো করতে তো খুব ভালো লাগে। দেখো কলা ছিল, লিচু ছিল, আর আমাদের গাছের আম, এই দিয়ে আজকে নৈবেদ্য সাজিয়েছি। খাও, এই যে তোমার প্রিয় লিচু দিয়েছি ঠাকুরকে। ঠাকুর বললো এগুলো হার্দিককে দাও, হার্দিক ভালোবাসে লিচু খেতে। ভালোবাসো তো? খেনো। এই যে আজকে অল্প করে কিছু সবজি বাজার হয়েছে, এই যে পটল, ঢেঁড়স, টমেটো, কারণ আজকে হচ্ছে হার্দিকের জন্মদিনটা পালন করব। কিছুদিন আগেই ওর জন্মদিন হয়ে গেছে, কিন্তু সেদিনকে আমি এরকম সাজিয়ে গুছিয়ে ভাত দিতে পারিনি, তাই আজকে সেটাই করব। সবজি এনেছে, তার সাথে ফল আছে, দেখো তরমুজ আছে, আম, কলা, লিচু, আর এতে মাছ মাংস সব আছে। সব ধোবো, ধুয়ে টুয়ে রাখবো। এদিকে শাকটা কিছুটা কেটেছি, আর ওরকম 5 রকমের ভাজা করব, মাছ করব, মাংস করব, সব অল্প অল্প করে করব। এই যে দেখো মাছ আছে, মাছের ডিম আছে, চিংড়ি মাছ আছে, আর এদিকে মাংস আছে। সব ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে রেখে দেবো, যেদিন যেমন প্রয়োজন পড়বে সেদিন সেরকম বার করব। অনেকটা বেশি একেবারে এনে ফেলেছে, সব ধুয়ে সুন্দর করে রেখে দেবো। এই দেখো সব ধোয়া হয়ে গেছে, মাছও ধোয়া হয়ে গেছে, আর এই যে মাছের ডিম আর চিংড়ি মাছটাও ধোয়া হয়ে গেছে, আর ওই যে বেসিনে রয়েছে মাংস, ওটাও ধোয়া হয়ে গেছে। সব সুন্দর করে ধুয়ে নিয়েছি, জলটা আগে ভালোভাবে ঝরে যাক, তারপরে সব জায়গায় জায়গায় আলাদা আলাদা করে ভরে আমি ফ্রিজে তুলবো। আজকে কলমি শাক ভাজা করব, কিন্তু ওই কলমি শাকের সাথে একটু সজনে পাতাও মিশিয়ে দেবো, তাই একটু সজনে পাতা তুলে নিচ্ছি। আমাদের বাড়িতেই রয়েছে এই গাছটা, সেখান থেকেই শাকও করবে। ভিটামিন এ আছে।
সজনা পাতাগুলো শুধু খাওয়া যায় না, এই যে কলমি শাকটা কাটা আছে এর সাথেই মিশিয়ে নেব, নিয়ে ভাজা করলে খুব ভালো লাগে, তাহলে আর ওই তেতো তেতো ভাবটা লাগে না, খুব ভালো লাগবে। হার্দিকের না কিছুদিন আগেই তো জন্মদিন ছিল, সেই দিনকে ওকে আর কিছু করে দেওয়া হয়নি, আর আজকেই তাই করব। ওর জন্য সমস্ত রকমের ভাজা, ও যা খেতে ভালোবাসবে তাই করে দেব, পায়েস করব, সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে ওকে ভাত দেব সাজিয়ে গুছিয়ে। যেদিনকে ওর জন্মদিন ছিল সেদিনকে হয়ে ওঠেনি, ওদের স্কুল ছিল, প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই আছে। স্কুল থাকলে তো এসব হয়ে ওঠে না, টাইম মতো সব কিছু করে দেওয়া যায় না, তাই আজকে রবিবার আছে। ওর বাবা অবশ্য বাড়িতে নেই, ও কাজের জন্য বেরিয়েছে, কিন্তু সৃজন আছে, হার্দিক, ওরা দুজনেই বাড়িতে আছে। ওদের দুজনের মতন করেই সমস্ত কিছু রান্না করব। অল্প অল্প করেই করব, বেশি করব না। সব রকমের ভাজা করব, মাছ করব, চিংড়ি মাছ করব, একটু মাংস করব, পায়েস করব, সবই করব। এই যে দোকানে বারবার যেতে হচ্ছে তাই খুব ব্যস্ত, তার মাঝখানেও আমি রান্নাগুলো করছি। আর এদিকে একটা পাঁপড়ও ভেজে নিয়েছি, আর সবই হয়ে গেছে মোটামুটি আমার ভাজা রান্না। আর এই যে চিকেনটা করব, চিকেনটা ম্যারিনেট করা ছিল। চিকেনটা যখন আমার খুব তাড়াহুড়ো থাকে আমি এইভাবেই চিকেন রান্না করি, চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলে খুব সহজেই চিকেনটা সুন্দর করে করা যায়। ম্যারিনেট করা আছে, এবার বারবার খালি কষে নেব চাপা দিয়ে দিয়ে, তাহলেই হয়ে যাবে। চিকেনটা করছি, আর ওই যে ভাত হয়েই এসছে, ভাতটাকে নামিয়ে পায়েস বসাবো। আর এদিকে সমস্ত ভাজা টাজা সব কিছুই হয়ে গেছে। এই যে দেখো পায়েসটা বসিয়ে নিয়েছি, পায়েসের চালটাও আগে থেকে ভিজত দেওয়া ছিল, তাই খুব সহজেই হয়ে গেল। পায়েসটা অনেকক্ষণ বসিয়ে দুধটাকে বেশ গাঢ় করেছি, তাহলে খুব সুন্দর হয়, টেস্টটাও খুব ভালো হয়। বেশি করিনি, ওই বাচ্চাদের মতনই করেছি। আমি তো খাবো না, আমি যেহেতু মা, আমাকে খেতে নেই, আর ওর বাবা বাড়িতে নেই। এই যে আমার রান্নাবান্না সব কমপ্লিট, সমস্ত বাসনপত্র মাজা ধোয়াও হয়ে গেছে। আর এই যে হার্দিককে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, ওর কপালে চন্দনের ফোঁটা, তারপরে প্রদীপের আলো তাপ সবই দিয়ে নিচ্ছি। তোমরাও সকলে ওকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, খুব ভালোভাবে মানুষ হয়, খুব বড় হয়। এদিকে যা দেখো বাচ্চাদের জন্য ভাতের থালা সাজিয়ে নিয়েছি, শাক ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আলু ভাজা, চিংড়ি মাছ ভাজা, মাছ ভাজা, পায়েস, মাংস, মিষ্টি, চকলেট। কেমন লাগছে চিন্তু? ভালো। খুব সুন্দর। হ্যাঁ, না খুব বাজে। খুব বাজে এরম বললে? না খুব বাজে। দাঁড়াও দাঁড়াও, চিন্টুকে পায়েস খাই। আর পারবো না। শুরু করবো? হ্যাঁ, হ্যাঁ কর। এই, খুব বাজে। ও ফলওলা, তোমার ফলগুলো কত করে গো? 2 টাকা? এই মা, তুমি তো নিজেই ফল খেয়ে নিচ্ছ ফল বিক্রি করতে এসে। খিদে পেয়েছে। খিদে পেয়েছে? বাড়ি থেকে খেয়ে আসোনি নাকি? এই তো, হ্যাঁ, দেখি দেখি এদিকে দেখো। তরমুজের দাম 130। হ্যাঁ, আর আর সরিয়ান সরিয়ান, ওটাকেও সরিয়ান। আমের দাম 2 টাকা। এই যে এখন বিকেলবেলা, ওর বাবা তো এখনও আসেনি, কাজ শেষ হয়নি, আজকে তো অনেকটা বড় একটা কাজ আছে। চলো আমি দোকানটাকে ততক্ষণে খুলি। চলো সন্ধে হয়ে গেছে, দোকানের সমস্ত লাইট জ্বেলে ফেলি, দিয়ে সন্ধেটাও দিয়ে নিই। আর পার্লারের ওই সামনের টেবিলটা প্রচণ্ড এলোমেলো হয়ে আছে, গোছাবো। এই যে ওরাও সবাই কাজ থেকে ফিরে পড়েছে, এই যে এখানেই সব বসে আছে। দিস ইজ আওয়ার বার্থডে বয়। তুমি ভদ্র হও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
তোমাদের জন্য কিছু ওর ছবি দিয়ে রেখেছি, দুপুরে ভাত খাওয়ার ও রাত্রে কেক কাটার সুন্দর মুহূর্তের কিছু ছবি লাস্টে আমি রেখে দিয়েছি ভিডিওর শেষে। তো আজকে ছিল হার্দিকের শুভ জন্মদিন অনুষ্ঠানের সেশন। সবাই আশীর্বাদ করবে ওকে, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। আজকের মতো টাটা।